তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র মুহররম মাসের রহমতপূর্ণ অনুষ্ঠানে আবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। ভাগ্য তো ওই ব্যক্তিরই সেদিন চমকাবে যে কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাত মোবারকের সাথে স্পর্শ হবে, মুসাফা করবে। এই আমল যদি আমরা করতে পারি, হয়তো ভাই আমল করতে এত সময়ের প্রয়োজন হয় না, এত টাইম নিতে হবে না, বা এমনটাও নয় কি আমাকে মনেও রাখতে হবে, সব সারাদিন ভাবতে হবে কখন কখন কি করব। না, যে কোনো এক নামাজের পরে চাইলেই আপনি 50 বার দুরূদ শরীফ পাঠ করতে পারেন প্রতিদিন। আবার চাইলে 5 ওয়াক্ত নামাজেও আপনি ভাগ করে নিতে পারেন 10 বার করে। একটা যদি অভ্যাসে পরিণত করে নিতে পারি আমরা এটাকে, যেমন সালাম ফিরানোর পরেই 10 বার দুরূদ শরীফ পাঠ করা, বা দোয়া করার আগে 10 বার দুরূদ শরীফ পাঠ করা। এভাবে আমরা যে কোনো একটা টাইম, যে কোনো একটা সময় আমরা নির্ধারিত করে নিই। এই সময়টাতে আমি এই কাজটার আগে আমি কি করব, 10 বার করে 5 ওয়াক্ত নামাজে দুরূদ শরীফ পাঠ করব। 50 বার হয়ে যাবে। আর এই হাদিস মোতাবেক অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি দয়া করলে, রাজি হয়ে গেলে, কাল কিয়ামতের ময়দানে মুসাফা করা সেই সুযোগ হবে, এবং মুসাফার সাথে সাথে শাফাআতও মিলবে এবং নাজাতও মিলবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানেও মহান ব্যক্তিদের কিছু আলোচনা আমরা করার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। ভালোবাসার কিছু পরিমাপ রয়েছে, ভালোবাসার কিছু বহির্প্রকাশ রয়েছে, ভালোবাসার কিছু নিদর্শন রয়েছে। আর পৃথিবীতে যে যাকে যতটুকু ভালোবাসে তার প্রতি তার আগ্রহটা এবং তার আবেগটা বেশি কাজ করে। যতটুকু বেশি ভালোবাসা থাকবে, আবেগ তার প্রতি বেশিই থাকবে। এমনও হয় যাকে আমরা ভালোবাসি এমন একজন ব্যক্তি, হোক সে আলিমে দ্বীন, হোক সে পীর মুর্শিদ, বা হোক সে একজন ইসলামী জ্ঞানের বিশেষজ্ঞ, যদি আমরা তার প্রতি ভালোবাসা রাখি, সে যে কথাগুলো বলে আমরা চোখ বন্ধ করে মেনে নিই, সে কাজগুলো করে সেটা আমরা পছন্দ করি, সেই কাজগুলো আমরা করতে চাই। যদি আমরা দেখি কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতকে, তিনি এমন ভালোবাসেন আলা হযরতকে, আর এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আলা হযরতের ব্যাপারে আমাদের চোখ বন্ধ। কেননা ভালোবাসা এটা, আলা হযরতের প্রতি ভালোবাসা, তিনি যা বলবেন এটা আমাদের বিশ্বাস, সেটা কোরআন হাদিস থেকে বলবেন। তো পৃথিবীতে আমরা ভালোবাসি যাকে যেমন, তাকে তেমন আবেগ এবং তার প্রতি তেমন ভালোবাসার বহির্প্রকাশ আমরা করতে চাই। আরও কিছু কথা হাদিস ও কোরআন থেকে আমরা এ বিষয়গুলো নিয়ে শুনবো। আজকের বিষয় আহলে বায়তের ভালোবাসার, যে সাহাবা ও আহলে বায়তের ভালোবাসার যে ঘটনা রয়েছে বিভিন্ন কিতাবে, বিভিন্ন মুহাদ্দিসিন একরাম যে লিখেছেন, মুফাসসির একরাম লিখেছেন, তা থেকে আমরা শোনার চেষ্টা করব। বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে জুনাইদ বের কাছে আসবো। জুনাইদ বে আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি
हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तब तोरे मुस्तफा इस्लाम पेल এই ধরা বলল ধর্ম হীনেরা লা ইলাহা ইল্লাল্লাহ हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह प्रिय नबीर काछे एसे आबू जेहेल बोल्ल हेसे नबी হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তফা দয়া করলেন তার খোদা পাথর করল জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বোনকে বললেন মোর বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে প্রিয় বোনকে বললেন মোর বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে প্রিয় বোন পড়লেন যখন প্রিয় বোন পড়লেন যখন কোরআন শুনে ওমর তখন প্রিয় বোন পড়লেন যখন কোরআন শুনে ওমর তখন পড়লেন মধুর এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি সইতেন তিনি কষ্ট কত
সইতেন তিনি কষ্ট কত, রাখতেন বুকে পাথর কত, সইতেন তিনি কষ্ট কত, রাখতেন বুকে পাথর কত, পড়তেন তবু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর যারা গোলাম, অতি মহান তাদের শান, গৌসে আজম হোক না তিনি, হোক না আহমদ রাজা খান। আমার নবীর যারা গোলাম, অতি মহান তাদের শান, গৌসে আজম হোক না তিনি, হোক না আহমদ রাজা খান। মনে পড়ে কি সেই কথা, মনে পড়ে কি সেই কথা, 90 লক্ষ কে খাজা, মনে পড়ে কি সেই কথা, 90 লক্ষ কে খাজা, পড়ালেন মধুরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আমরা কালাম শুনতেছিলাম জুনায়েদ ভাই থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন সবার অন্তরের মধ্যে, জবানের মধ্যে আল্লাহ ও তার রাসূলের এভাবে জিকির, তাজকিরা, হামদ, প্রশংসা যেন জারি হয়ে যায়। আমরা চলতে ফিরতে গুনগুন করতে করতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে প্রশংসাগুলো রয়েছে কালামের মাধ্যমে, নাতের মাধ্যমে, এগুলো যেন আমরা পড়তে থাকি। এতে করে ইনশাআল্লাহ তাআলা হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত বাড়তে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় ইমরান ভাই, সাহাবা ও আহলে বাইতের প্রতি ভালোবাসার যে ঘটনাগুলো আমরা প্রায় সময় শুনি, একটা হলো গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনিবার্য করে দিয়েছেন আমাদের জন্য, কোরআনে পাকের আয়াত নাজিল করেছেন আহলে বাইতকে ভালোবাসতে হবে। আরেকটা হলো দুনিয়াবাসী ভালোবেসে যা পেয়েছে, এরও কিছু ঘটনা কিন্তু কিতাব আদির মধ্যে বর্ণিত রয়েছে এবং মাকতাবাতুল মদিনা থেকে কিতাবও প্রকাশিত করা হয়েছে। আমরা শুরু করছি ইমরান ভাই থেকে, সাহাবা আহলে বাইতকে ভালোবাসার কিছু ঘটনা তুলে ধরবেন। এই দুই সম্মানিত ব্যক্তি সাহাবা ও আহলে বাইত, যারা সেই 1400 বছর থেকে যারা সাহাবা ইকরামকে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আহলে বাইতকে যারা ভালোবেসেছে, যারা সম্মান করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকেও দুনিয়াতে আখিরাতে সম্মান দিয়েছেন। তো এর অসংখ্য, এক দুই নয়, অসংখ্য ঘটনা, হয়তো যদি এক একটা এই ঘটনা উপস্থাপন করা হয় অনেক সময় লেগে যাবে। শুরুতে আমি যেহেতু সাহাবা ও আহলে বাইতকে ভালোবাসলে আল্লাহ তাআলা তাদেরকে কেমন দামি করে, সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব যার নাম হচ্ছে রেসালায়ে কুশাইরিয়া। এই কিতাবটা হচ্ছে আপনার পৃথিবীর অসংখ্য সুপরিচিত নেককার ফরেজগার ব্যক্তিদের ঘটনা এই কিতাবের মধ্যে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত
দামাত বারাকাতুম আলিয়া এই রিসালা থেকে, রিসালায়ে কুশারিয়া থেকে প্রায় রেফারেন্স দিয়ে থাকেন। জি। তো সেখানে আপনার বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির ছোট্ট একটি ঘটনা। আর বিশর হাফিকে তিনি বাগদাদের 7 জন আবদালের মধ্যে একজন ছিলেন। সুবহানাল্লাহ, সুবহান। আর আবদাল কারা? আউলিয়া ইকরামের এক বিশেষ শ্রেণীর লোক, মানে আউলিয়া ইকরামের মধ্যে বিশেষ ব্যক্তি যারা, তাদের মধ্যে একটা দল হচ্ছে আবদাল। আর এর মধ্যে একজন ছিলেন হযরতে বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি এই রিসালায়ে কুশারিয়ার মধ্যে লেখা হয়, বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করলেন স্বপ্নে। সুবহানাল্লাহ। স্বপ্নে দিদার লাভ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে বিশর হাফি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে তোমার যোগের আউলিয়াদের মধ্যে উচ্চ মর্যাদা দেওয়ার কারণ কি তুমি জানো? আহা, মানে ওই যোগের আউলিয়াদের মধ্যে উচ্চ মর্যাদা, যেমন যেহেতু তিনি আবদাল ছিলেন, তো তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জানি না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আমলের কথা বললেন, মাদানী ছেলের দর্শক শ্রোতা আমাদেরকে জানা উচিত। কয়েকটি বললেন। প্রথম নাম্বার, ফার্স্ট বললেন যে তোমার মধ্যে আছে আমার সুন্নতের অনুসরণ। সুবহানাল্লাহ। বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি যে সুন্নতের উপর কীভাবে আমল করতেন, অন্যান্য কিতাবের মধ্যে এগুলা ডিটেলস আছে। নাম্বার 2, তোমার মধ্যে ছিল নেককার লোকদের খিদমত। সুবহানাল্লাহ। আপনি দেখবেন কিছু মানুষ পাওয়া যায়, তারা নেককার ব্যক্তিদেরকে তাদেরকে খেদমত করার চেষ্টা করেন। 3 নাম্বার ছিল মানুষের কল্যাণ কামনা করতেন তিনি, বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আর 4 নাম্বার হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মাঝে একটা গুণ আছে, আমার সাহাবা এবং আহলে বাইতের প্রতি ভালোবাসা। এই যে বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম শুনলাম, তিনি আবদালদের মধ্যে একজন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে বলতে লাগলো, তুমি হচ্ছে তোমার যুগের আউলিয়া ইকরামদের মধ্যে উচ্চ মর্যাদা সম্পন্ন। কারণ কি তাও বললেন। আর এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে ওনার মধ্যে ছিল নবী পাকের সাহাবা ও আহলে বাইতের ভালোবাসা। এখানে আমি 2টি হাদিসে মোবারকা অ্যাড করে দেব। সেটা হচ্ছে আমরা যে 1400 শতাব্দীতে বিশেষ করে ভারত উপমহাদেশে যাকে হাকিমুল উম্মত নামে মানুষ চেনে, মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে 2টি হাদিসে মোবারকা আলোচনা করে এবং মানুষ এই হাদিসে মোবারকাকে কিভাবে অনুসরণ করবে, অনুসরণ করে কিভাবে কামিয়াব অর্জন করবে তাও তিনি সমাধান দিয়েছেন। প্রথম নাম্বার, মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আপনার সাহাবা ইকরামের আলোচনা করলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মোবারকার দিকে ইঙ্গিত করলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার প্রত্যেক সাহাবা, নবী পাকের প্রত্যেক সাহাবা হচ্ছে আকাশের নক্ষত্রের তুল্য। জি। যদি কেউ একজন সাহাবীকে যদি অনুসরণ করেন, অর্থাৎ আপনার নক্ষত্রের সাথে তুলনা করেছেন, একজন সাহাবাকে অনুসরণ করে, তাহলে সে কি পেয়ে যাবে? সঠিক রাস্তা পেয়ে যাবে। যে কোনো একজন সাহাবীকে যদি অনুসরণ করে, সব সাহাবা একরামকে একত্রিতভাবে অনুসরণ করার জন্য অনেকে কি, যদি একজন সাহাবাকে যদি অনুসরণ করা যায়, এরপরে সাহাবা একরামের ফজিলত বয়ান করে আহলে বাইতের ব্যাপারে বললেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার আহলে বাইত, আমার পরিবার যারা, আমার বংশধর হচ্ছে তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তি নেয়। যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন প্লাবন হলো, তুফান হয়েছিল, ওই তুফানের মধ্যে একমাত্র মুক্তি পেয়েছিল সেই দিন তারাই, যারা ওই নৌকার মধ্যে কি করেছে? উঠেছে। তো এই আহলে বাইত নবী পাকের পরিবারের সদস্যকে ওই কিস্তির সাথে তুলনা করা হয়েছে। তো মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এত চমৎকার তিনি সমাধান দিয়েছেন যে একটি সমুদ্রে যখন একটি কিস্তি বলেন, নৌকা বলেন, সে এই পাড় থেকে ওই পারে পার হবে। এখন তো অনেক কিছু আপনার মাধ্যম রয়েছে, কিন্তু আমরা সকলে জানি পূর্বে যে মাধ্যমটা ছিল সেটা ছিল যারা কেফতান যারা ছিলেন, নাবিক যারা ছিলেন, তারা তারকার
দেখে তারা কি করতেন? পথ চলতেন। তো মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমরা যদি আমাদের তরিকে নৌকাকে পার করতে চাই তাহলে আমাদেরকে আহলে বাইতের কিস্তিতে আরোহণ করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে সাহাবা একরামের তারকাকে যদি আমরা অনুসরণ করি, তাহলে কিস্তি পার হতে হলে কি দিক নির্দেশনার জন্য তারকা লাগবে, প্রয়োজন। যদি আহলে বাইতের নৌকাতে কিস্তিতে আরোহণ করে সাহাবা একরামের তারকাকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের তরি পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে যে বাস্তবিক, সত্যি বড় বাস্তবিক এটাই। যদি কোনো ব্যক্তি নিজেকে পার করতে চায়, কামিয়াব করতে চায়, সফল করতে চায়, তাহলে তার অন্তরে দুটা জিনিসের ভালোবাসা, একটি হচ্ছে সাহাবা, আরেকটি হচ্ছে আহলে বাইত। এই দুই জিনিসকে ভালোবেসে আপনার দেখবেন যদি আমরা আউলিয়া একরামের জীবনী পড়ে, সফল ব্যক্তি হচ্ছে আল্লাহর ওলিরা। জি জি। এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 4 ইমাম, আচ্ছা 4 তরিকার বড় 4 ইমাম, গৌস পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, মুহিউদ্দিন চিশতি আজমেরি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, তাদের জিন্দেগি পড়লে সেম বিশর হাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাঝে যে আমলটা ছিল, যে তিনি সাহাবা একরাম এবং আহলে বাইতকে মহব্বত করতেন, ভালোবাসতেন, ওই সেম প্রতিটা আউলিয়া একরামের মাঝে কিন্তু এই জিনিসটা ছিল। একটা ছিল না যে সাহাবা একরামকে ভালোবেসেছেন, আহলে বাইতকে বাদ দিয়েছেন। অথবা পৃথিবীতে এমন কোনো আউলিয়া আল্লাহর ওলি পাওয়া যাবে না তারা শুধু আহলে বাইতকে ভালোবেসেছেন, আহলে বাইতকে সম্মান করেছেন, নবী পাকের সাহাবাকে ছেড়ে দিয়েছেন না। কেন? আল্লাহর ওলি যারা, তারা কোরআন পড়েছেন, তারা হাদিস পড়েছেন, তারা ইলমে দিন তারা শিখেছেন, জেনেছেন যে মুক্তি হচ্ছে সাহাবা ও আহলে বাইতের মহব্বত এবং ভালোবাসা। মাশাআল্লাহ। আসলেই যে কয়েকটা হাদিসে পাক এখানে ইমরান ভাই তুলে ধরেছেন, যদি আমরা আসলে জানতে চাই, দর্শক শ্রোতা যদি জানতে চাই, তবে আমাদের জন্য পথ খুলে যাবে। আর যদি আমরা জানতেও না চাই এবং অনুসরণ করতে না চাই, তবে তো গুমরার মধ্যে থেকেই যেতে হবে। আমাদেরকে জানার জন্য আগ্রহ থাকতে হবে যে আহলে বাইত কারা এবং তাদের ভালোবাসা আমাদের জন্য কতটা প্রয়োজন, আর সাহাবা একরামের ভালোবাসা আমাদের জন্য কতটা প্রয়োজন। হকপন্থী যারা আজ পর্যন্ত পৃথিবী থেকে বিদায় নিয়েছে, বড় বড় ওলামা একরাম বলেন, পীর মাশায়েখ বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক বান্দারা বলেন, তাদের মধ্যে এই গুণগুলো ছিল। বর্তমানেও যারা হকপন্থী ওলামায় আহলে হক রয়েছে, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা একরাম যারা রয়েছে, পীর মাশায়েখ যারা রয়েছে, তারা এই দুইটি কথাই কিন্তু আমাদেরকে শিক্ষা দেয়। সে হোক পীর নিজের মুরিদদেরকে শিক্ষা দেয়, এক সাহাবা একরামের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা ধরে রাখতে হবে। যদি সেই আলিমে দিন কোনো মাদ্রাসার টিচার হয়, তো নিজের ছাত্রদেরকে শিক্ষা দেয় যে সাহাবা একরামের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে। যদি সে বাবা হয়, তবে নিজ সন্তানকে শিক্ষা দেয় সাহাবা একরামের আর আহলে বাইতের ভালোবাসা অন্তরে রাখতে হবে। যদি সে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পোষণকারী। আর যদি এর চাই বাইরে কিছু হয়, তবে তাদের কথাই ভিন্ন, তাদের আকীদাই ভিন্ন, তাদের চিন্তা ভাবনাই ভিন্ন। কাউকে ধরে, কাউকে ছাড়ে, কাউকে ছাড়ে তো কাউকে ধরে। এটার নাম হক পথ নয়, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ নয়। আর এটার নাম ওই পথ নয় যে পথের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, আমার উম্মতের মধ্যে একটি দলই জান্নাতে যাবে, আর সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যা আলহামদুলিল্লাহ আজ দাওয়াত ইসলামীও অনুসরণ করছে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে এবং আকীদার মধ্যেই রয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের মাইনুদ্দিন ভাইও আছে, মাইনুদ্দিন ভাই থেকে দু একটা হাদিসে কারিমা ঘটনা শুনি, এরপরে দর্শকের কলও শুনবো, জুনায়েদ ভাই থেকে নাতও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি মাইনুদ্দিন ভাই। জি জাকির ভাই, আমরা শুরুতে শ্রবণ করলাম মাশাআল্লাহ ইমরান ভাই খুব সুন্দরভাবে যে টপিকসটা, যে আলোচনার বিষয়টা উপস্থাপন করলেন হাদিসে কারিমার মাধ্যমে, ঘটনার মাধ্যমে। তো আসলে সত্যি কথা বলতে যে সত্যিকার আশেকের রাসূল তো এমনই হবে। সত্যিকার আশেকের রাসূলকে আমরা অনেক নিজেকে সবাই আশেকের রাসূল দাবি করে, যে হক সেও আশেকের রাসূল দাবি করে, আবার যে অন্য বিভ্রান্তের মধ্যে রয়েছে সেও নিজেকে আশেকের রাসূল করে দাবি করে। তো ওলামায়ে কেরাম খুব সহজ করে দিয়েছেন যে আশেকের রাসূল কারা এদের চেনার জন্য। যখন আমি কাউকে ভালোবাসবো, আমার কাউকে পছন্দ হয়েছে, তো তার সাথে সম্পৃক্ত সকল বিষয়গুলোই আমার পছন্দ হবে। তার সন্তান,
তার অনুসারী, তার কাজ, তার কর্ম, প্রত্যেকটা বিষয় যখন আমার পছন্দনীয় হয়ে যাবে, আমার ভালোবাসার হয়ে যাবে, আমি সেগুলোকে নিজের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করব, তখনই আমি যে যাকে ভালোবাসি সারা বহিঃপ্রকাশ পাবে। তো আলহামদুলিল্লাহ, তো আমরা সবাই দাবি করি নিজেকে আশিকে রাসূল। তো আশিকে রাসূল হওয়ার জন্য যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত দুইটা বিষয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি? সাহাবা এবং আহলে বায়াত। তো যে ব্যক্তির মাঝে আহলে বায়াত সাহাবাকে ভালোবাসতে দেখা যাবে, যে সকল সাহাবীদেরকে যে ভালোবাসবে, যে কিছু সাহাবীকে ভালোবাসলাম, কিছু সাহাবীকে ছেড়ে দিলাম, কাউকে মন্দ বললাম, এমনটা নয়। সকল সাহাবী জান্নাতি, যেটা আমার আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে সকল সাহাবী জান্নাতি। তো আমরা যখন সকল সাহাবীকে জান্নাতি মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করব এবং তাদেরকে অনুসরণ করার জন্য তাদের কাজগুলোকে আমরা অনুসরণ করব, পাশাপাশি আহলে বায়াতের মহাব্বত, যেটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিসে কারিমা, যে তোমাদের মধ্যে তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। যে এক নম্বর হচ্ছে কোরআনে পাকের শিক্ষা, দ্বিতীয়ত হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহাব্বত, আর 3 নম্বর হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আহলে বায়াতের মহাব্বত, অর্থাৎ ভালোবাসা। তো যখন আমাদের মাঝে এই কাজগুলো, সকল কাজগুলো এসে যাবে, যখন আমরা আহলে বায়াতকে ভালোবাসবো, সাহাবীদেরকে ভালোবাসবো, তখনই আমি নিজেকে পরিপূর্ণ আশিকে রাসূল দাবি করতে পারবো। আর যে ব্যক্তির মাঝে এটা দেখা যায়, তো ওই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ আশিকে রাসূল। যেমনটা আমরা আমার ইমাম ভাই থেকে স্মরণ করলাম যে আমাদের পূর্ববর্তী বুজুর্গরা প্রত্যেকেই ছিলেন এই রাস্তার, এই হাদিসের উপর আমলকারী, যেটা পরম্পরায় আলহামদুলিল্লাহ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি, আলা হযরত রহমতুল্লাহি তাআলাকে দেখতে পারি যে আমাদের আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শাহেকে তরিকত আমির আহলে সুন্নাত, আমাদের মাথার মুকুট, তার প্রতিটি কাজ, প্রতিটি যে অর্থাৎ যাই করেন, প্রত্যেকটি কাজের মধ্যে কিতাব থেকে শুরু করে বয়ান, যেখানেই সব জায়গায় সাহাবী এবং আহলে বায়াতের ভালোবাসা বেশি ওঠে, যেটা আমাদের চোখের সামনে একেবারে দৃশ্যমান হয়ে যায়। আসলে যখন আমরা ইসলামের দিক থেকে মাইনুদ্দিন ভাই কোনো উদাহরণ দিতে যাব, সর্বপ্রথম আমাদের উচিত ইমরান ভাই সাহাবা একরামের উদাহরণ তুলে ধরা, কেননা তাদের উদাহরণ তো ছিল সোনালী যুগের উদাহরণ। তারা স্বচক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। আমরাও যখন কোনো ব্যক্তিকে দ্বীনের কথা শোনানোর চেষ্টা করব, তো আমরা সাহাবা একরামের কোরবানির কথা শোনাই, আমরা আহলে বায়াতের দ্বীনের প্রতি কোরবানির কথা শোনাই, উদাহরণ তাদেরকে দিয়ে দিই, যাতে করে সর্বোচ্চ উদাহরণটা, উত্তম উদাহরণটা আমার সামনের ব্যক্তি নিতে পারে। কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত যখন কোনো কিছু বলার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন, উদাহরণ দেওয়ার চেষ্টা করেন, আগেই সাহাবা একরাম আহলে বায়াত তাদের থেকেই উদাহরণটা দেওয়ার চেষ্টা করেন। এই কারণে মানুষ পর্যন্ত, পাবলিক সাধারণ ইসলামী যারা আছে তাদের পর্যন্ত যেন ভালো একটা, উত্তম একটা উদাহরণ পেশ করা যায় এবং এর মাধ্যমে হাজার মানুষের সংশোধন হয়। আমরা আজকের আরও আলোচনা শুনবো বিষয় নিয়ে। দর্শকের দু একটা কল শুনি, এরপর জুনায়েদ ভাইয়ের কাছে আসবো নাচ শুনতে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম নাজমুল হক, আমি একটি নাচের আসর শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি। সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। হাজিপুর চাঁদপুর। আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, আপনাদের চ্যানেল আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের ইসলাম ধর্মের কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগছে। আমাকে দোয়া করুন যেন আমি সবসময় শুনতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সবসময় সাথে থাকবেন। চাঁদপুর থেকে আপনি আমাদেরকে কল করেছেন, আল্লাহ কবুল করেন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি বগুড়া থেকে বলছি। আমি একটা গল্প শুনতে চাই। মাটির ঘর, মাটির বাড়ি, মাটির হবে বিছানা। সুবহানাল্লাহ। দর্শকের কল আছে, কল শুনলাম, আমরা আবারও শুনবো দর্শক একটু পরে। জুনায়েদ ভাইয়ের কাছে আসবো। কালাম নাতে রসুলে মকবুল এখনো শুনিনি আজকের অনুষ্ঠানে। নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে আলোচনায় ফিরবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি জুনায়েদ ভাই। এসেছি নবী তোমার দারে, এসেছি নবী তোমার দারে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও
তব নবী দাও না মোরে ছিল না কোনো সম্বল আমার, রহমতে মোরে নিয়ে এলো তোমার, ছিল না কোনো সম্বল আমার, রহমতে মোরে নিয়ে এলো তোমার, এই প্রাণ করে বান নবী তোমার তরে, এই প্রাণ করে বান নবী তোমার তরে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে, এসেছি নবী তোমার দ্বারে, এসেছি নবী তোমার দ্বারে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে, অশ্রু ভেজা নয়ন বলে এই ব্যথা তোর হৃদয় বলে, অশ্রু ভেজা নয়ন বলে এই ব্যথা তোর হৃদয় বলে, একেবার নবী তুমি জীবনে, একেবার নবী তুমি জীবনে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে, গুনাহের বোঝা মাথায় নিয়ে এসেছি নবী তোমার দ্বারে, গুনাহের বোঝা মাথায় নিয়ে এসেছি নবী তোমার দ্বারে, গুনাহের পাবো আমি মাফি, গুনাহের পাবো আমি মাফি, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে। আমিন আমিন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের আশা রাখা প্রতিটা উম্মতের হৃদয়ের এটা টান যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার আমাদের হয়ে যাক। তবে এর জন্য সাহাবা ও আহলে বাইতের ভালোবাসা দরকার। আসলে এখানে যে সাহাবা ইকরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে মহব্বতের কারণে আহলে বাইতকে এত মহব্বত এত ভালোবাসতেন। জি জি। আজকে পৃথিবীতে যত বড় থেকে বড় ওলামা ইকরাম যারা বিদায় নিয়েছেন, তারা যে আহলে বাইতের যে ভালোবাসার প্র্যাকটিক্যাল তরিকা প্রত্যেকের অভিমত হচ্ছে যে আমরা শিখেছি সাহাবা ইকরাম থেকে। যে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে কীভাবে মহব্বত করতেন, কীভাবে ভালোবাসতেন, দুইটি হাদিসে মোবারকা, সাথে ওনাদের প্র্যাকটিক্যাল জিন্দেগি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আপনার ইসলামের প্রথম নাম্বার খলিফা, জি, এটা সমস্ত আপনার ইমামদের একমত, বিশেষ করে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যে ইসলামের প্রথম নাম্বার খলিফা আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে যে সম্মানিত মানুষের মাঝে শ্রেষ্ঠ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার পরও আহলে বাইতের ভালোবাসা মানুষকে সম্মান কিভাবে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মধ্যে ওনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আহলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হাঁটতে 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 আসতেছিলেন এমন একটা জায়গায় যেখানে আপনার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তো তিনি আহলে বাইতের সদস্য হওয়ার কারণে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর আগমনে তিনি দাঁড়িয়ে গেলেন। মানে এই যে সম্মান দেওয়া, যে ইসলামের যে একটা তালিম, ইসলামের শিক্ষা, আজকে আমরা আমাদের বড়দেরকে যে সম্মান করি, বাবা আসলে তার সন্তান বাবাকে যে সম্মান করে, উস্তাদ টিচার যখন উপস্থিত হয়, ছাত্রপক্ষ থেকে যে রেসপেক্ট, যে দাঁড়িয়ে সম্মান পাওয়া, এটা কিন্তু গতানুগতিক কোনো ব্যক্তির তৈরি করা না। এই সিদ্দিক আকবর, এটা কিন্তু হাদিস মুজামুল কবিরের মধ্যে হাদিসে মোবারকা, যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহলে বাইতের সদস্য, আহলে বাইতকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে, তাজিমানা তিনি কি করলেন, তিনি দাঁড়িয়ে সম্মান করলেন। সুবহানাল্লাহ। তো এখানে দুটো জিনিস, একটা হচ্ছে তো আহলে বাইতকে কীভাবে সম্মান করতে হবে, এটা সিদ্দিক আকবর শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে যে এভাবে সম্মান করার শিক্ষা আমাদের সাহাবাদের। আচ্ছা, যদি একজন আপনার আহলে বাইত হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আদবের সাথে দাঁড়িয়ে সম্মান করার শিক্ষা যদি ইসলাম দিয়ে থাকে, তাহলে প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার নিসবতের কারণে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু সম্মান দেওয়া হয়েছে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আদবের সাথে সম্মানের সাথে সালাম দেওয়া এটা অনেক বড় কিন্তু সৌভাগ্যের বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়ার মধ্যে সাওয়ারি অবস্থায় ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ওনার আগমন হচ্ছে, তিনি আসতেছেন ওনার সম্মানে। আচ্ছা, এখানে সম্মান শব্দটা কিতাবে লাগাইছে যিনি আহলে বাইতের সদস্য, এই কারণে বিশেষ করে। আচ্ছা, তিনি ঘোড়া থেকে নেমে গেলেন। সুবহানাল্লাহ। এই যে সম্মান, তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিসে মোবারকা, যেটা শুআবুল ঈমানের মধ্যে এসেছে, যে যখন এই হাদিসে মোবারকা শুনলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মোবারকা, যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের জানের চেয়েও আমার মহাব্বত তোমাদের বেশি না থাকবে, আর তোমাদের সন্তানদের চেয়েও আমার সন্তানের মহাব্বত তোমাদের অন্তর বেশি না হবে। এই হাদিসে মোবারকা যখন আলোচনা হলো, আল্লাহু আকবার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আবার বুখারী শরীফের মধ্যে এসেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আহলে বাইতকে আসলে কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরামকে যদি কেউ বাদ দেয়, তাহলে সে মূলত আহলে বাইতকে বাদ দিবে। কেন? সাহাবায়ে কেরাম শিখিয়েছে, সিদ্দিক আকবর শিখিয়েছে, ফারুক আজম শিখিয়েছে, হযরত ওসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা শিখিয়েছে, সমস্ত সাহাবায়ে কেরাম। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমি বলবো, তিনি নবী পাকের পরিবারকে কীভাবে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে পানি চলে আসলো, কান্না অবস্থায় তিনি বললেন যে আজ থেকে আমি আবু বকরের কাছে আমার পরিবারের চেয়েও নবী পাকের পরিবারকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আপনার সাহাবী রাসূল, ইসলামের প্রথম নাম্বার খলিফা, তিনি কীভাবে হয়েছেন?
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে যদি আলোচনা করা হয়, ইসলামে এই যে এই বিষয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে সবার আগে এই কথা সিদ্দিক আকবরের জবান থেকে বের হয়েছে যে আজ থেকে আমি আবু বকর আমার কাছে আমার পরিবারের চেয়েও, আমার আওলাদের চেয়েও আমার নবীর পরিবার আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। তিনি হাদিসের উপর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আপনার হিজরতের ঘটনা থেকে শুরু করে সম্পদ নবী পাকের জন্য সম্পদ কোরবানির ক্ষেত্রে, এভাবে আপনি দেখবেন যে ইসলামের মধ্যে ওলামায়ে কেরাম বলে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সিদ্দিক আকবর এত প্রিয় হওয়ার কারণ কি? এর কারণের মধ্যে যেটা অন্যান্য আদার্স সাহাবার দ্বারা যেটা সম্ভব হয় না, ওই কাজটা সর্বপ্রথম যিনি আপনার উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা হিসাবে রেখে গেলেন সেটা ছিলেন সিদ্দিক। হাদিসে পাকের মধ্যে তো এভাবেই আসছে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিদ্দিক আকবরের সম্পদ ইসলামের জন্য যতটুকু আমাকে উপকার দিয়েছে তা অন্য কারো সম্পদে দেয়নি। সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য ঘটনা, সেই ঘটনার দিকে যাচ্ছি না। এবার আমরা যদি দেখি, যেহেতু সাহাবায়ে কেরাম আহলে বাইতের সম্মান, আদব, মহব্বত শিক্ষা দিয়েছে, তাই তো আমরা প্রায় আমাদের জবান থেকে প্রথম আমাদের শব্দটা বেরো সাহাবা ও আহলে বাইত, যে আহলে বাইতকে ভালোবাসার শিক্ষাটা পৃথিবীর জমিনের মধ্যে যত ওলি, গৌস, কুতুব, আবদাল যারাই বলেন তারা কিন্তু সাহাবা থেকে শিখেছে। সাহাবা একরামের ভালোবাসা আবার আহলে বাইত শিক্ষা দিয়েছে। যখন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে কোনো বিষয় উপস্থাপনা করা হতো তো তারা ডাইরেক্টলি সিদ্ধান্ত নিতেন না, তারা সাহাবা একরামের দিকে ফিরাই দিতেন, বলে যারা আছেন এখন খলিফা, যারা আছেন আমিরুল মুমিনিন আছেন, তাদের কাছে যান, তাদের কাছে চলে যেতেন, নিয়ে যেতেন, পরামর্শ করতেন, কাজ করতেন। আর সাহাবা একরামের ভালোবাসা আহলে বাইত শিক্ষা দিয়েছেন, আর আহলে বাইতের ভালোবাসা সাহাবা একরাম শিক্ষা দিয়েছেন। কেননা সাহাবা একরামকে কতটুকু সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, এই জমানার মানুষ আমাদের চাইতে আহলে বাইত বেশি জানতো। আবার আহলে বাইতকে কতটুকু ভালোবাসতে হবে সেটা এই জমানায় আমরা কতটুকু জানি। সাহাবা একরাম কাছ থেকে দেখেছেন, সামনে থেকে দেখেছেন, ভালোভাবে দেখেছেন, তাদের চাইতে পৃথিবীতে আর কেউ জানে না যে আহলে বাইতকে কতটুকু ভালোবাসতে হবে, কতটুকু সম্মান করতে হবে। এই কারণে সাহাবা এবং আহলে বাইত একে অপরকে ভালোবাসার শিক্ষা দুনিয়ার মানুষকে তারাই দিয়েছেন, আর সেই হাদিসে মোবারকাগুলোই আমাদের সামনে আসছে আলহামদুলিল্লাহ। যা অধ্যয়ন করে আজ আমরা নিজেরা শিখতেছি, ওলামা একরাম সাধারণ মানুষকে শিক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ। এখানে একটা বিষয় যে আসলে সাহাবা একরাম যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি খেয়াল রাখতেন, সাহাবী রাসূল কাতিব ওহী হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি দায়িত্বপ্রাপ্ত হলেন, দায়িত্ব ছিলেন, তখন আপনার প্রতি মাসে সর্বপ্রথম যে আপনার উপহার সামগ্রী খেদমতের জন্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম পৌঁছাইতেন নবী পাকের পরিবারের কাছে। সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে একবার কোনো কারণে আপনার বিলম্ব হলো, যে খেদমতটা পেশ করেন প্রতি মাসে পেশ করতেন, একবার বিলম্ব হলো। কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবী রাসূল কাতিবে ওহী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ওই খেদমতকে কয়েক গুণ বাড়িয়ে এবং খুব আদবের সাথে ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বিলম্ব হওয়ার জন্য আমি ক্ষমা প্রাপ্তি দুঃখিত। দেখেন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই সময় আপনার যদি বয়সের দিক থেকে বলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ছিলেন বয়সে, আর ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছোট ছিলেন, অনেক বয়সে অনেক ছোট ছিলেন। তো এখন দেখেন যে সেখানে গিয়ে যে নিজেকে ছোট করলেন, তারপরে আপনার যে উপহার, যে হাদিয়া যেটা দেওয়ার ছিল সেটাকেও কয়েক গুণ কি বাড়িয়ে দিলেন। এবার একবার যখন আপনার একটি মেহফিল সাজানো হলো, ওই সেই মেহফিলের মধ্যে কোনো একজন আপনার শায়ের যারা নাত পড়ে, যেমন জনায়েত আমাদেরকে নাচ শোনাচ্ছেন, তো একজন শায়ের তিনি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসায় কি পড়লেন, কবিতা পড়লেন। তো কবিতা যখন পড়লেন, ওই ব্যক্তি যে পাঠ করলেন সাথে সাথে তাকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে, আনন্দিত হয়ে, যে মাওলা আলীর তাস্কিরা করার কারণে, মাওলা আলীর শানে আপনার কবিতা পড়ার কারণে
মানকাবাত পড়ার কারণে তাকে সাথে সাথে 1000 দিরহাম উপহার দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন আহলে বাইতের সদস্য, সুবহানাল্লাহ। তিনি সাহাবী ছিলেন, জি, তিনি আশারে মুবাশশারা ছিলেন, তিনি খোলাফায়ে রাশেদার মধ্যে ছিলেন, কিন্তু ওনার একটা উত্তম গুণ হচ্ছে তিনি আহলে বাইতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এটার আহলে বাইতকে ভালোবাসার পদ্ধতি আপনার সাহাবা একরাম আমাদেরকে শিখিয়েছে, স্বয়ং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শিখিয়েছে যে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়ার অনুরোধ ক্রমে দাওয়াত ইসলামের ওলামা ইকরামের বিভাগ যেটা হচ্ছে আল মাদিনাতুল ইলমিয়া থেকে একটি কিতাব প্রকাশিত করা হয়। ওলামা ইকরাম লিখে এটা মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য, মানুষকে বিভ্রান্ত থেকে বাঁচানোর জন্য, মানুষের ঈমানকে মেহফুজ করার জন্য মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একটি কিতাব উপহার দিয়েছেন, যার নাম হচ্ছে ফাইজানে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আমাদেরকে একটা রুলস আমাদেরকে মনে রাখতে হবে যে দুষ্ট বদবখ এজিদ তিনি নিঃসন্দেহে ওই এজিদ সে অপরাধী ছিল, তার মধ্যে বদআখলাকি ছিল, তার মধ্যে গুস্তাকে আহলে বাইত সে ছিল। তার বদআখলাকির যদি ক্যাটাগরি করা হয় যেটা ক্যাটাগরির বাইরে চলে যাবে, এমন সে একজন জালিম ছিল। কিন্তু এর কারণে কি আপনার সেটা কি সাহাবী রসুল কাতিবহি অর্থাৎ ওনার বাবা সেটা কি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যদিকে মাআযাল্লাহ যদি কখনো ইঙ্গিত করা হয় তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের কারণে কি নূহ আলাইহিস সালামকে অপবাদ দেওয়া হবে? কখনোই না। আপনার কাবিলের যেই হত্যাকাণ্ড থেকে শুরু করে তার যেই অপরাধগুলোর কারণে সেটা কি আদম আলাইহিস সালামের দিকে যাবে? না। তো পৃথিবীর ইতিহাসে আমাদেরকে স্মরণ রাখতে হবে, আচ্ছা ওই দুষ্ট লস্কর যারা আহলে বাইতের সাথে যারা বেয়াদবি করেছে তাদের সাথে আরও কিছু লোক ছিল, যেমন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারে মুবাশশারার মধ্যে একজন। ওনার সন্তান ছিল কি ওই এজিদের পক্ষ হইয়া সেখানেও আহলে বাইতের সাথে গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে। তো এর মানে কি মাআযাল্লাহ কেউ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে গুস্তাখি করবে? কখনোই না। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আজকে সমাজের মধ্যে যে সাহাবী রাসূল হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনার এজিদের কারণে, এজিদের দুচ্চরিত্রের কারণে বিভিন্ন ধরনের যদি কেউ আলোচনার দিকে নিয়ে আসতে চায় তা আমাদের ঈমানকে আমাদেরকে সতেজ রাখতে হবে যে ওই সাহাবা যে সাহাবা একরাম আহলে বাইতের ভালোবাসা আমাদেরকে শিক্ষা দিয়েছে, আহলে বাইতের মহব্বত আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলুস সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া আলহামদুলিল্লাহ তিনি যখন আপনার আহলে বাইতের আলোচনা করেন তখন সেখানে সাহাবা ইকরামের আলোচনা, আবার সাহাবা ইকরামের যখন তাজকিরা আলোচনা হয় সেখানে আবার কি আহলে বাইতের আলোচনা। কেন? কিয়ামত পর্যন্ত আমাদের জাকির ভাই বললেন হকপন্থী মানে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি পেহচান, একটা পরিচিতি হচ্ছে তারা না আপনার সাহাবাদের সমালোচনা করবে, না তারা আহলে বাইতের সমালোচনা করবে। তারা এককভাবে না সাহাবাকে ভালোবাসবে, আহলে বাইতকে বাদ দিবে, না আহলে বাইতকে বাদ দিয়ে ভালোবাসবে, সাহাবাকে বাদ দিবে, এটা না। তাদের রুলস হচ্ছে, আজকে আপনারা দেখবেন কেউ আহলে বাইতের ভালোবাসার নামে অনেক সময় গোলাপানি খাচ্ছে, কেউ সাহাবা ইকরামের ভালোবাসার নামে কিন্তু কেউ গোলাপানি খাচ্ছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, সেটা হচ্ছে সাহাবা ও আহলে বাইত, যেটার মধ্যে ছিলেন আমাদের মাযহাবের ইমাম আদম আবু হানিফা, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে সমস্ত শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, মাযহাবের ইমাম, যত আল্লাহর প্রিয় বান্দারা তারা সাহাবা ইকরামকে সম্মান করেছেন, আহলে বাইতকে মহব্বত করেছেন। আর এর ভিত্তির মধ্যেই কিন্তু ভিত্তির উপরে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিরুল সুন্নাত খুব সুন্দর নারাও তো দিয়েছেন, আমাদেরকে স্লোগান দিয়েছেন, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতে জান্নাতে, নবীর সকল সাহাবী জান্নাতে জান্নাতে, সিদ্দিক ও আলী জান্নাতে জান্নাতে, ওমর ও আলী জান্নাতে জান্নাতে।
সকল সাহাবী জান্নাতে জান্নাতে, নবীর সকল সাহাবী জান্নাতে জান্নাতে, ওসমানে গনে জান্নাতে জান্নাতে, ফাতেমা ও আলী জান্নাতে জান্নাতে, হাসান হুসেনে জান্নাতে জান্নাতে, হাসান হুসেনে জান্নাতে জান্নাতে, নবীর সকল সাহাবী জান্নাতে জান্নাতে, আমিরে মুআবিয়া জান্নাতে জান্নাতে, আমিরে মুআবিয়া জান্নাতে জান্নাতে, উম্মাহাতুল মুমিনিন জান্নাতে জান্নাতে, উম্মাহাতুল মুমিনিন জান্নাতে জান্নাতে, নবীর সকল সাহাবী জান্নাতে জান্নাতে, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মুদের জানো প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মুদের জানো প্রাণ হতে প্রিয় সাহাবা, আমিরে মুআবিয়া জান্নাতে জান্নাতে, নবীর সকল সাহাবী জান্নাতে জান্নাতে, নবীর সকল সাহাবী জান্নাতে জান্নাতে। জি, একটা বিষয় অ্যাড করব, সেটা হচ্ছে যে বর্তমানে মানুষ একটু গবেষণা করতে চায়, জানতে চায়, জানা উচিত, কিন্তু জানারও কিছু লিমিট আছে। জি, জানার কিছু দিক নির্দেশনা কিন্তু দেওয়া আছে, আপনি কি জানবেন কি জানবেন না। তো যেহেতু মহরম মাস, আর অবশ্যই মহরম মাসে আহলে বাইত আতহার যারা ইমাম আলী মোকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আপনার কারবালা ওয়ালা যারা, তাদেরকে মহাব্বতে তাদেরকে আপনার স্মরণ করা, ভালোবাসা, তাদের জন্য ইসালে সওয়াব করা, তাদের তাজকিরা আলোচনা করা, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আজকে আপনার মায়াদাল্লাহ অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় সাহাবায়ে কেরামদের ব্যাপারে যে আপনার তহমত দেওয়া, সাহাবায়ে কেরামের আপনার খারাপ আলোচনা সমালোচনা করার যে বিষয়গুলা, বলে যে আমি ইতিহাস পড়লাম, ইতিহাস থেকে আমি জানলাম। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ইতিহাস পড়া, ইতিহাস জানা, ইমামে আজম আবু হানিফা থেকে শুরু করে আপনার যত পৃথিবীতে যত আপনার ফুকাহা বলেন, বড় থেকে বড় ওলামা বলেন, তারা এই বিষয়টা স্পষ্ট করে গিয়েছে যে ইখতিলাফে সাহাবা, অর্থাৎ সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় যে বিভিন্ন ঘটনা যে সংঘটিত হয়েছে, বিভিন্ন ধরনের যে সংঘটিত হয়েছে, এই ঘটনাকে যে বিষয়টা, সেই ব্যাপারে ওলামায়ে কেরাম সতর্ক করেছে যে এটা যারা সাধারণ মানুষ রয়েছে, অর্থাৎ বর্তমান সময়ে যারা মানুষ রয়েছে, তাদেরকে সেই ইতিহাসগুলো পড়া থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। কেন বলা হয়েছে? বলা হচ্ছে যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যে আকীদা হচ্ছে যে পূর্বের সাহাবায়ে কেরামদের ব্যাপারে যে আমরা ইতিহাস থেকে গবেষণা করে সমাধান নেওয়া নয়, আমরা অনুকরণ করব আকাবিরিনকে। সাহাবায়ে কেরামের যে বিষয় বলেন, আহলে বাইতের যে বিষয় বলেন, আমাদের আকাবিরিন যারা, যেমন আমরা যদি ধরি যে 1400 শতাব্দীর মুজাদ্দিদ কে ছিলেন, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, এরপর 1300 বলেন, 1200 বলেন, এভাবে থেকে শুরু করে আবার তরিকতের ইমাম যারা বলেন, শরীয়তের ইমাম যারা বলেন, এভাবে আমাদের আকাবিরিন যারা, মানে ওলামা যারা বিদায় নিয়েছেন, তারা যে আকীদার উপরে ছিলেন, ওই আকীদাকে গ্রহণ করা, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল নীতি হচ্ছে এটা। এখন আপনি দেখা যাচ্ছে যে
গৌস পাককে বাদ দিয়ে, খাজা গরিবে নামাজকে বাদ দিয়ে, আচ্ছা 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হজরতের গবেষণাকে বাদ দিয়ে আপনি একটা ইতিহাসের বই পড়া শুরু করলেন। ইতিহাসের বই পড়া শুরু করে আপনি দেখলেন যে 2 জন সাহাবী অথবা 3-4 জন সাহাবী তাদের মধ্যে কোনো বিষয়ে মতানৈক্য হয়ে যখন আপনি ইতিহাস পড়তে যাবেন, ওই ইতিহাস থেকে আপনাকে কোনো না কোনো সাহাবীকে আপনাকে কি করতে হবে, একজন আপনার কাছে গ্রহণযোগ্য মনে হবে, আর একজনের ব্যাপারে আপনার ভিতরে সন্দেহ সৃষ্টি হবে, তখনই কিন্তু আপনার ঈমান চলে যাবে। তাই এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইতিহাস গবেষণা করা না, ইতিহাস না, আমাদের আকাবিরিন যেমন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি আমাদের আকীদা। উনি সাহাবাদেরকে কিভাবে মেনে যে অধ্যায়ের মধ্যে হুজুর গৌসে পাক মাওলা আলী মুশকিল কোষার ফাজাইল বয়ান করেছে, ফজিলত বয়ান করেছে, সেম ওই ফিস্টার মধ্যে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে আমিরে মুআবিয়াও হকের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, একই ফিস্টার মধ্যে একই। তাহলে আমাদের যখন আমাদের আকাবিরিন যারা, আমাদের ইমাম যারা, তারা যে আকীদার উপর প্রতিষ্ঠিত ছিল, তারা চলেছে, আমরা তাদেরকে আমরা অনুসরণ করি। অনুসরণ করলে ইনশাআল্লাহ আমরা সাহাবাদের ভালোবাসাও পাবো, আহলে বাইতের ভালোবাসা পাবো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ চাহে সাহাবা একরাম আহলে বাইতের সাথেই আমরা থাকতে পারবো। দর্শকের কিছু কল আছে মাইনুদ্দিন ভাই, কল কয়টা শুনি আমরা, SMS-ও আছে। জি, কল শুনিয়ে দিন। দেখি আমার কাছে খুব ভালো লাগে, আমার পরিবার সবাই দেখে, আমরা অন্যান্য চ্যানেলে খুবই কম দিই। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা ভালো রাখুক, ভালো থাকেন, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকেন, দোয়া করি। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ দেলার হোসেন আক্তার, কিশোরগঞ্জ থেকে। আজকের অনুষ্ঠান থেকে আমি একটি নাচ শুনতে চাই। ভাগ্য আমার উজ্জ্বল করো, হে মোর প্রিয় নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরবর্তী কল। আমি মাদানী চ্যানেল দেখি, আমার পরিবার সবাই দেখি। মাদানী চ্যানেল আমরা অনেক ভালো লাগে, খুব শান্তি হয় অন্তরে। এই ধরনের চ্যানেল চালু করাতে আমরা অনেক ভালো হয়েছি। সবাইকে ধন্যবাদ মাদানী চ্যানেলে, আমার জন্য দোয়া করবে, আমি যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি। আমিন, আল্লাহ তাআলা কবুল করুক। এক ভাই লিখলেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রোগ্রাম, আই লাভ দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী খুব ভালোবাসেন, মাদানী কাফেলায় সফর করেন, সময় থাকলে কোর্সের মধ্যে অংশগ্রহণ করেন। আর এক ভাই লিখলেন মুন্সিগঞ্জ থেকে, মাশাআল্লাহ আজকের অনুষ্ঠানে মাইনুদ্দিন ভাই, জাকির ভাই, ইমরান ভাই, জুনায়েদ ভাই সবাইকে মোবারকবাদ। আমরা জুনায়েদ ভাই থেকে একটু সময় নিই, কয়েকটা কালামের অনুরোধ আসছে, এরপর ইনশাআল্লাহ তাআলা মাইনুদ্দিন ভাই থেকে শুনবো। জি জুনায়েদ ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। বাবা গেছে মাও গেছে, আল্লাহ বাবা গেছে মাও গেছে, কেউ তো ফিরে আসলো না, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। প্রাণের ছেলে চলে
আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। এমনি ভাবে তুমিও যাবে, বুঝে কেন বুঝো না। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। প্রিয় নবীর কুকিল আমি মদিনা আমার বাগান। প্রিয় নবীর কুকিল আমি মদিনা আমার বাগান। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। প্রিয় নবীর কুকিল আমি মদিনা আমার বাগান। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। নবী 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 থাকি শুধু জপনে। নবী 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 থাকি শুধু জপনে। আছে আল্লাহ তাআলার রহমত প্রিয় নবী কারণে। সেই বাগানের জন্য মোরা সেই বাগানে দিব প্রাণ। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। প্রিয় নবী উকিল আমি মদিনা আমার বাগান। প্রিয় নবী উকিল আমি মদিনা আমার বাগান। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা। সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা। সেই বাগানে আছেন শুয়ে নবীদের উপদেশটা। সেই বাগানে জন্য আমি সেই বাগানে দিব প্রাণ। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় নবী উকিল আমি মদিনা আমার বাগান। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবসময় গুণগান করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন। মাইনুদ্দিন ভাই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আহলে বাইতের প্রতি যে এক ভালোবাসা সাধারণ মানুষের। একটা হলো গিয়ে আমরা অনুকরণ করি, ভালোবাসি। যখন মুহররম মাস আসে আহলে বাইতের ইসালে সওয়াবের উদ্দেশ্যে নাত মাহফিল করা, তাবারকের আয়োজন করা, ইসালে সওয়াব করা। আরেকটা হলো মাইনুদ্দিন ভাই এখান থেকে নিজের জন্য কিছু করা। এখন স্লোগান লাগালাম, মুহররম মাস আসলো, অনেক কিছু করলাম, কিন্তু মুহররম মাস যখন চলে যায় না আমাদের মুখে দাড়ি আছে, না আমাদের আমল দ্বারা সেটা প্রকাশ পায়। আচ্ছা, আহলে বাইত যাদেরকে আমরা ভালোবাসি, সাহাবা আহলে বাইত, তাদেরই তো হুকুম দাড়ি রাখতে হবে, তাদেরই তো হুকুম সুন্নতের উপর আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাদের হুকুম হালাল খেতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে, গুনাহের কাজগুলো ছেড়ে দিতে হবে। এখন একদিকে ভালোবাসা, আর একদিকে আমরা আমরা আমলে নেই, আমল ছেড়ে দিয়েছি। দুইটাই কিন্তু আলাদা একটা বিষয় না। ভালোবাসার দাবি শুধু মুখে করলেই কি হয়ে গেল? কখনই না। আমি যদি
একটা জিনিস যদি আমি এইভাবে সাধারণভাবে যে আমি একটা পোশাক আমি পোশাক পছন্দ করেছি, আমার পকেটে টাকাও আছে, এখন আমি ওটা কিনলাম না, কিনে ব্যবহার করলাম না, তো ওটা তো আমার কখনোই ওটার যে পরিতৃপ্তিটা পাবো না। তো আহলে বায়াতের বিষয়টা এরকম, যেটা আপনি বলেন যে মাশাআল্লাহ চমৎকার একটা বিষয়, যে আমরা এই যে মুহররম মাস আসলে বিশেষ করে একেবারে সর্বস্তরের মানুষ মুসলমান যারা আছে সবার ভিতরেই কিন্তু একটা ভাবাবেগ সৃষ্টি হয় যে কারবালার প্রান্তরে বিশেষ করে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই ঘটনা আমাদের সকলের অন্তরকে একেবারে কাঁপিয়ে দেয়। প্রত্যেকটা মুসলমান যার ভিতরে বিন্দুমাত্র আহলে বায়াতের বা নবীকে যে ভালোবাসি দাবি করে, সেও এটা নিয়ে আফসোস করে, নিজের ভিতরে একটা ভাবাবেগ সৃষ্টি করে। কিন্তু আফসোসের বিষয় এটাও যে আমরা ওই আফসোসটা আমাদের শুধুমাত্র বাহ্যিকভাবেই থাকে মুখের মধ্যে, কিন্তু অন্তরে যে ধারণকৃত জিনিসটা অন্তর তখনই ধারণ করবো যেটা এরপর আমি আমল করব। দেখেন আপনি যেটা বলেন যে আহলে বায়াতের সদস্যগণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হতে যাচ্ছেন তখন কিন্তু নামাজকে ছাড়েন না। কিন্তু আজকে আমরা নামাজে ডাক দিলে বলি এদিক সেদিক, নামাজ আমার সামনে কত ওয়াক্ত চলে যাচ্ছে, দাড়ি কাল কিয়ামতের ময়দানে ইমরান ভাই, মাইনুদ্দিন ভাই, যখন আহলে বায়াতের সামনে আমাদেরকে দাঁড় করানো হবে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, বা নবীর পরিবারের সামনে, বা সাহাবা একরামের সামনে যখন আমরা উঠব, ওখানে এখন যেভাবে যে পরিস্থিতিতে আমরা কথা বলছি যে নবীকে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি, সাহাবা একরামকে ভালোবাসি, কিন্তু আমলের দাঁড়ে দরবেশে নাই, ওই সময়টার কথা একটু ভাবি তো। ওই সময় কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুখের দাবি, আমলে চলে আসা, সাহাবা একরাম আহলে বায়াতকে ভালোবাসা, কোন দিকটা বেশি পছন্দ করবেন? ভালোবাসার সাথে সাথে দাবির সাথে সাথে আমাদেরকে প্র্যাকটিক্যাল কাজ থাকবে আমার সাথে, আমল যখন থাকবে তখনই ওইটা হবে আমার। যখন এই যে আপনি যে বিষয়টা বলেন যে আসলে আমরা যদি একটু ডিপলি চিন্তা করি, যদি ইমাম জান্নাতে যে যুবক, আমরা সবাই জান্নাতে যেতে চাই, আর জান্নাতের যুবকদের সর্দার হচ্ছেন হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো যখন তাদের সামনে আমরা দাঁড়াবো, যদি প্রশ্ন অনুসরণ করতে হবে, যখন যদি তারা প্রশ্ন করে বসে যে দ্বীন ইসলামের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য আমরা কি করেছি, নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছি, মদিনা থেকে হিজরত করে কারবালা পর্যন্ত এসে পড়েছি, তোমরা কি করেছো, তখন আমাদের কি অবস্থা হবে? যে আজকে আমরা মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদের অনেক ইসলামী ভাইদেরকে আমরা বলি, যখন কাফেলার কথা বলি, অনেক কিছু বলে, যাওয়া সম্ভব হয় না, কিন্তু তারা তো একেবারেই চলে আসে, বাহানা চলে, আমাদের সামনে বাহানার শেষ নাই, কিন্তু তারা কিভাবে নিজের জীবনকে, পরিবারকে কুরবানি করে দিয়েছেন। তো এই জন্য আমাদের আহলে বায়াতের যখন ভালোবাসা দাবি তখনই পূর্ণ হবে যখন আমরা তাদেরকে অনুসরণ করবো এবং তাদের কাজগুলো আমাদের মধ্যে নিয়ে আসবো। যে আজকে আমরা বড়দের সম্মানের যে বিষয়গুলো, এই কোথা থেকে শিখবো? হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াত প্রত্যেকটা, যেটা আমরা ইমরান ভাই থেকে সম্মান করলাম, যে সাহাবাইদেরকে কীভাবে তারা সম্মান করেছেন, সাহাবীদেরকে কতটুকু মর্যাদা দিতে হবে, সেটাও কিন্তু আহলে বায়াত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো আজকে আমরা বড়দের সম্মান কিভাবে করব? যদি আমরা আহলে বায়াতের এই জীবনকে আমাদের জন্য, নিজেদের জন্য নিয়ে নিই, তো ইনশাআল্লাহ আমরা সঠিক পথ পেয়ে যাব। আর আহলে বায়াতকে আমরা কেনই বা ভালোবাসবো না? যেখানে কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিসে মুবারকা, যে ব্যক্তি আমার আহলে বায়াতের প্রতি অত্যাচার করলো এবং আমার সন্তানদের ব্যাপারে কষ্ট দিল, তাদের উপর জান্নাত হারাম করে দেওয়া হলো। আর আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আর আহলে বায়াতকে ভালোবাসা তখনই আমাদের পরিপূর্ণ হবে যখন আমরা তাদের পথকে অনুসরণ করে নিজের আমলকে সংশোধন করে নিই। এক হলো গিয়ে আকিদা, আহলে বায়াতকে ভালোবাসা, আর দ্বিতীয় হলো গিয়ে তাদের রেখে যাওয়া আমলটা করা। এখানে যে কষ্টের যে বিষয়টা আসছে, যদি আহলে বায়াতকে যে কষ্ট দেওয়া, যখনই আমরা ওনাদের দেওয়া পদ্ধতিটাকে আমরা বয়কট করব, এটাই তো কষ্ট, এটা কিন্তু কষ্ট। যেমন আমি একটা জিনিস আমি দেওয়ার জন্য, করার জন্য আমি বললাম যেটা আমি পছন্দ করি, যদি কেউ সেটাকে ফলো না করে অন্য কিছু ফলো করে, তখন আমার কাছে কষ্ট লাগবে, কষ্ট লাগবে। আহলে বায়াতকে যে আমরা ভালোবাসি, ইমানের আলামত হচ্ছে তিনটি। একটা হচ্ছে মুখে বলা, দ্বিতীয় স্তর হচ্ছে অন্তরে বিশ্বাস করা, 3 নম্বর হচ্ছে কাজে বাস্তবায়ন করা। এখানে যে কোনো জিনিসের ব্যাপারে, সেটা আল্লাহ, রসুল, কোরআন, হাদিস, ইসলামের প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আপনার মধ্যে 3টা জিনিস থাকতে হবে, তাহলে এটা পরিপূর্ণ হবে। মুখে স্বীকার করতে হবে। কেউ যদি বলে না আমি মনে মনে রাখছি, তো ইসলাম ধর্ম মনে রাখার জিনিস না, মুখে বলতে হবে যে আমি ইমানদার, এটা বলতে হবে।
আপনার হাদিস শরীফ খুলে দেখেন যে আপনাকে মুখে উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি বলেন না আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না, আমি অন্তরে রাখছি, হবে না। মুখে স্বীকার করতে হবে, অন্তরে এটাকে রাখতে হবে, এটার ভিত্তিটাকে অন্তর রাখতে হবে। আবার অন্তরে না রাখা যদি শুধু মুখে বললে হবে না, আবার এটা হলে মুনাফিকদের আলামতে চলে যাবে। 3 নাম্বার যেটা, সেটা হলো বাস্তবায়ন করা। সময় স্বল্পতার কারণে হয়তো বেশি বলা যাবে না। তারপর আমি দুইটা পয়েন্ট আপনার কারবালা থেকে, একটা হচ্ছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আহলে বাইতকে যে আমরা ভালোবাসি, কতটুকু ভালোবাসি, আমাদের কাজ বলবে যে আমরা কতটুকু ভালোবাসি। আমরা প্রতি বছর মহরম আসে, 10 মহরম আসে, কারবালার আলোচনা আমরা শুনি, কিন্তু আমাদের পরিবর্তন কোথায়? আমাদের ছেলে দর্শক শ্রোতা, আমাদের পরিবর্তন যতদিন হবে না ততদিন পর্যন্ত আমাদের ভালোবাসা পরিপূর্ণ হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শেষ বিদায় নিয়ে যাচ্ছে, সব সন্তান আওলাদ যারা কোরবান হয়ে গেল, যাচ্ছে, তো এই খেমার মধ্যে যেখানে বিবিগণ ছিল, বোন ছিল, আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের পরিবারের মহিলা যারা ছিল, তাদেরকে কি বললেন? তাদেরকে বললেন, যখন তোমরা আমার শাহাদাতের সংবাদ শুনবে, শাহাদাতের সংবাদ শুনবে, তো তিনি বিশেষ করে 2টা জিনিসের কথা বললেন যে এই 2টা কাজ করা যাবে না। নাম্বার 1, যে হাওমাও করে কান্না করা যাবে না, এবং ওনার মেয়েকে নসিহত করলেন, বোনকে নসিহত করলেন, এবং ওনার আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণ করিয়ে দিলেন যে উনি এভাবে চিল্লাচিল্লি করে কান্না করেন নাই। প্রথম বলে যে তোমরা চিল্লাচিল্লি করবে না। আজকে দেখবেন মহিলাদের আল্লাহ তাআলার ফান, আসলে ইসলামী শিক্ষা থেকে এত দূরে। শিক্ষা তো আছে আলহামদুলিল্লাহ, বর্তমানে শিক্ষার অনেক কিছু, অনেকের ঘরে দেখবেন লাইব্রেরি হয়ে গেছে, ইসলামী শিক্ষার এত অভাব। কেউ মারা গেল, দেখা যাচ্ছে যে ওই ঘরের মহিলাদের আওয়াজ আহাজারি চতুর্দিকে, একেবারে উঠানে, রাস্তার মধ্যে। আরে ইসলামের শিক্ষা, জান্নাতি রমণী যারা, এক মহিলা সাহাবিয়া, ওনার আপনার সন্তান শাহাদাত বরণ করলেন যুদ্ধের ময়দানে, ওনার স্বামী শাহাদাত বরণ করলেন, উনি পর্দার সাথে এসে তাদেরকে শনাক্ত করার জন্য আসলেন। অর্থাৎ যারা যুদ্ধের মধ্যে যারা শহীদ হতো তাদের লাশকে আনা হতো, তাদের গায়ের উপরে কি দেওয়া হতো, কাপড় দেওয়া থাকতো। যখন তিনি পর্দা সহকারে আসলেন, কেউ বলল যে এখনো পর্দা, মানে ওনার সন্তান চলে গিয়েছে, স্বামী শহীদ। তিনি বলেন যে আমার সন্তান চলে গিয়েছে, আমার স্বামী চলে গিয়েছে, কিন্তু আমার লজ্জা তো যায়নি। দেখে এখানে এই যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হাউমাউ করে চিল্লাচিল্লি করা যাবে না, আমরা কি করি এখন? আমাদের মহিলাদের জন্য কিন্তু এটা মেস। আমরা আহলে বাইতকে ভালোবাসি, আমরা তাদের কথাগুলোকে মেনে চলি। 2 নাম্বার তিনি কি বললেন যে তোমাদের মহিলাদেরকে উদ্দেশ্য করে কথা বলছে যে ওখানে কোনো পুরুষ ছিল না। খেমার মধ্যে ইমাম জয়নুল আবদিন ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি বিছানায় ছিলেন, তোনার তেমন কিতাবের মধ্যে লেখা অনেক সময় হুঁশ ছিল না, এমন অবস্থা তিনি অসুস্থ ছিলেন। সব মহিলাদেরকে বলে গেলেন যে তোমাদের মাথার চুল তোমরা ছিটবে না। যখন ইমাম আলী মোকামের শাহাদাত হয়ে যাবে, এটা কিন্তু তখন কঠিন সবরের টাইম, কথা বলছেন। তো তিনি আগে থেকে বলেছে তোমাদের মাথার চুল ছিটবে না। নাম্বার 2, তোমাদের শরীরে তোমরা আঘাত করবে না। কি করবে না? আঘাত করবে। আজকে ইমাম হুসাইনের ভালোবাসার দাবি দিয়ে, আহলে বাইতের ভালোবাসার দাবি দিয়ে নিজের শরীরকে রক্তাক্ত করে দিচ্ছে। আল্লাহ, আসলে এটা আমাদের কাছে কিন্তু গোপন না, আমরা আহলে বাইতকে ভালোবাসি, তাদের কথাগুলোকে আমরা ফলো করি, মানি। এরপরে 2 নম্বর হচ্ছে মহিলাদের যে বিষয়টা, আল্লাহু আকবার। দেখেন একে একে কারবালার 10 মহরমটা যখন আমরা কল্পনার মধ্যে আনি, তো অনেক সময় দেখা যাচ্ছে যে একটা নিজের ভিতরে সৃষ্টি হয়েছে, এটা কীভাবে সম্ভব? একে একে যেতে 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 যেখানে পরিবারের আহলে বাইতের সমস্ত পুরুষ যারাই গিয়েছেন, একজনও বেঁচে নেয়, ইমাম জয়নুল আবদিন ব্যতীত। ওই মুহূর্তে খিমার মধ্যে আহলে বাইতের সদস্য মহিলা যারা ছিলেন, একটি বারের জন্য সেখান থেকে তারা বের হন নাই, বেপরদা হন নাই। কিন্তু কারবালা আমরা মানি, আহলে বাইতকে আমরা ভালোবাসি, কিন্তু আমাদের অবস্থা কোথায়?
আমাদের একদিন যদি মার্কেটে যাওয়া না হয় তো ঘুম আসে না, যদি বাইরে ঘুরতে না যায় আমাদের ঘুম আসে না, আমরা বেচেন হয়ে যাই। কিন্তু আসলে আমি মুসলমান, আমি ইসলামকে ফলো করি, আমি ইসলামকে মহব্বত করি, কিন্তু আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শিক্ষা দিয়েছে কারবালা থেকে, কি শিক্ষা আমাদের জন্য, নবী পাকের সেই পরিবারের সদস্য মহিলা যারা, তারা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, ওই শিক্ষাগুলোকে যখন আমরা বাস্তবায়ন করব তখনই কিন্তু হাকিকতে সাহাবা ও আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে তৈরি হবে। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দিক। মাকতাবাতুল মদিনা থেকে খুবই সুন্দর বর্তমান সময়ের জন্য একটি প্রকাশিত কিতাব, যা কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের লিখিত ফয়জানে আহলে বাইত, এই কিতাবটি আমরা সংগ্রহ করার চেষ্টা করি এবং 10ই মুহররম আসার আগে আগে আমরা এটাকে অধ্যয়ন করি। আরো অনেকগুলো রিসালা আছে যা এর আগে প্রকাশিত হয়েছে, হয়তো দর্শকের হাতে পৌঁছে গিয়েছে। এই রিসালাটা আপনি এখন সংগ্রহ করুন, ওয়েবসাইট থেকে নিতে পারবেন, মাকতাবাতুল মদিনা থেকেও নিতে পারবেন। আর এটার নাম হলো ফয়জানে আহলে বাইত। তো এর মধ্যে অনেক ঘটনাগুলো সুন্দরভাবে বর্ণনা রয়েছে, কিভাবে মহব্বত করতে হবে, মহব্বত করার ধরন কি রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মেরে আনে वाली नस्ले तेरे इश्क ही में मचले, उन्हें के तुम बनाना मदनी मदीने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत पेला हो सलाम, शमए बज में हिदायत पेला हो सलाम, गौसल आज़म इमामों का वन्नों का जलवाए, शाने कुदरत पेला हो सलाम, डाले दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पेला हो सलाम, फैज़े से जिनके ला हो नमाज़ी बने, फैज़े से जिनके ला हो ईमान में सजे, उस आमिर अहले सुन्नत पे ला हो सलाम, मुस्तफा जाने रहमत पे ला हो सलाम, शमए बज में हिदायत पे लाखों सलाम। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।